লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। মাহফুজ, যেহেতু দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ছে, লালমনিরহাটে বড় ধরনের কোনো ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আসলে লালমনিরহাটে পানি গত ৩ দিন ধরে কিন্তু বাড়ছিল, কিন্তু গতকাল রাতের পর থেকে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। আজকে কিন্তু রাতের মধ্যেই বেশ কিছু পানি নেমে গিয়েছে। আসলে এজন্যই কিন্তু তিস্তাকে বলা হয় ফ্লাশি রিভার, অর্থাৎ খুব দ্রুত এখানকার পানি আসে এবং দ্রুতই নেমে যায়। এবং আজকে সকালে এসে সেই চিত্রটাই আমরা দেখছি যে বেশ কিছু নেমে গিয়েছে। মানুষজনের, বিশেষ করে নিম্নাঞ্চলে যে উঁচু রাস্তাঘাটগুলো রয়েছিল সেখানে যে পানি থেকে পানি নেমে গিয়েছে, উঁচু স্থান থেকে পানি কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছে। ক্ষেত যেগুলো ডুবে গেছিল সেগুলো আগা এখন ছিল না, এবং এর ফলে বন্যা পরবর্তী যে দুর্ভোগগুলো সেগুলো কিন্তু মানুষ এখন পোহাতে হচ্ছে। যদিও বা একবারে নিম্নাঞ্চল এলাকাগুলোতে এখনো বেশ পানি রয়েছে, কোমর পরিমাণ। কোথাও কোথাও রয়েছে বাড়িঘরে মানুষজন এখনো রান্না বান্না ঠিক মতো করতে পারছেন না, খেতে পারছেন না। বিশেষ করে গতকাল রাত্রে আমি এই এলাকায় ঘুরেছিলাম, দেখছিলাম যে শুকনো খাবারের যে সংকট সেটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এবং পাশাপাশি স্যানিটেশন, বিশুদ্ধ পানির সংকট সহ নানা যে বন্যার সময় দুর্ভোগগুলো দেখা যায় সেগুলো কিন্তু পোহাতে হচ্ছে। গরু ছাগল নিয়ে এখনো অনেকে উঁচু স্থানে অবস্থান করছেন, সেখানে কোন রকম ছাগল নিমজ্জিত। পানিতে নিমজ্জিত। এছাড়াও সাধারণ মানুষ বলছেন যে এই গত ৩ দিন ধরে বন্যার পানিতে তারা প্লাবিত হলে এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য সহযোগিতা কিন্তু তারা পায়নি। এবং সরকারি পক্ষ থেকে যেটা দেয়া হচ্ছে সেটা কিন্তু একবারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবং তারা আক্ষেপ করছিলেন যে বেসরকারি ভাবে আসলে সাহায্য সহযোগিতা না পাওয়ার। এই ছিল লালমেট থেকে আমার কাছে সবশেষ, সামিয়া। ধন্যবাদ মাহফুজ। লালমনিরহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল।